কবি হাসান হাফিজুর রহমান সাহেবের বাড়ি কুলকান্দি গ্রামে। আমিও সেই কুলকান্দি গ্রামেরই বাসিন্দা। আমার জন্ম সেখানে। কিন্তু তাকে তার মতো এরকম বড় মাপের একজন কবি, একজন সাহিত্যিক, একজন গবেষক, একজন সাংবাদিক, যাকে নিয়ে আমরা গৌরব করতে পারি, নিজের স্বার্থেই এই গৌরবকে ধারণ করা আমাদের জন্য স্বাভাবিক ছিল, কিন্তু আমরা সেই স্বাভাবিক কাজটাও করতে পারি নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কবি হাসান হাফিজুর রহমান সাহেবকে তার স্বমহিমায়, তার গ্রামে, তার উপজেলায়, তার জেলায় এবং সারা দেশে আমরা তাকে তার স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করা দরকার আমরা করব। এ ব্যাপারে তার যে লেখাগুলি, তার সংকলন প্রকাশ করা, তার যে চিন্তা ভাবনা, সে ভাবনাকে ধারণ করা এবং তার নামে এমন কিছু কার্যক্রম করা যাতে প্রতিনিয়ত মানুষ তাকে স্মরণ করে, সেরকম কিছু করার ইচ্ছা আমাদের আছে। কবি হাসান হাফিজুর রহমান, তার জন্মটা হয়েছিল জামালপুর জেলা শহরের মিয়াবাড়িতে তার মাতৃলালয়ে, কিন্তু তিনি ইসলামপুরের সন্তান। আমরা আজকে এই ইসলামপুরের আরেক কৃতি সন্তান, বাংলাদেশের তথা আন্তর্জাতিকভাবে যিনি শ্রমিক আন্দোলনের জন্য বিখ্যাত, নজরুল ইসলাম খান, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আপনার জন্মস্থান ইসলামপুরের সন্তান হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমানকে নিয়ে আগামীতে আপনি কি কি পরিকল্পনা করবেন যে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে হাসান হাফিজুর রহমানকে আরও তার কর্ম এবং তার সাহিত্যকে তুলে ধরা যায়, এই বিষয়ে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আন্তরিকভাবে লজ্জিত যে শুধু ইসলামপুর না, কবি হাসান হাফিজুর রহমান সাহেবের বাড়ি কুলকান্দি গ্রামে। আমিও সেই কুলকান্দি গ্রামেরই বাসিন্দা। আমার জন্ম সেখানে। কিন্তু তাকে তার মতো এরকম বড় মাপের একজন কবি, একজন সাহিত্যিক, একজন গবেষক, একজন সাংবাদিক, যাকে নিয়ে আমরা গৌরব করতে পারি, নিজের স্বার্থেই এই গৌরবকে ধারণ করা আমাদের জন্য স্বাভাবিক ছিল, কিন্তু আমরা সেই স্বাভাবিক কাজটাও করতে পারি নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কবি হাসান হাফিজুর রহমান সাহেবকে তার স্বমহিমায়, তার গ্রামে, তার উপজেলায়, তার জেলায় এবং সারা দেশে আমরা তাকে তার স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করা দরকার আমরা করব। এ ব্যাপারে তার যে লেখাগুলি, তার সংকলন প্রকাশ করা, তার যে চিন্তা ভাবনা, সে ভাবনাকে ধারণ করা এবং তার নামে এমন কিছু কার্যক্রম করা যাতে প্রতিনিয়ত মানুষ তাকে স্মরণ করে, সেরকম কিছু করার ইচ্ছা আমাদের আছে। আগামীর বাংলাদেশে যিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার বাড়ি হাসান হাফিজুর রহমানের জন্মস্থান, অর্থাৎ একই ইউনিয়নে কুলকান্দিতে, একই গ্রামে, তা একটি হচ্ছে মিয়াবাড়ি আর একটি হচ্ছে খানবাড়ি। এই হচ্ছে ওই একই গ্রামের। নজরুল ইসলাম খান হচ্ছেন সেই কুলকান্দির খানবাড়ির বিখ্যাত সন্তান, আর হাসান হাফিজুর রহমান ছিলেন কুলকান্দির সেই মিয়াবাড়ির বিখ্যাত সন্তান। তা এই যে উনি বললেন, এবং আগামীতে বাংলাদেশে যিনি রাষ্ট্রীয় বিশেষ একটি জায়গায় যিনি থাকবেন এবং যার কথা অত্যন্ত সরকার গুরুত্ব সহকারে দেখবে, তিনি হচ্ছেন নজরুল ইসলাম খান। তা নজরুল ইসলাম খান উনি জানালেন যে হাসান হাফিজুর রহমানকে নিয়ে উনি ব্যাপকভাবে আগামীতে কাজ করবেন। হাসান হাফিজুর রহমান ওনার সাহিত্যকর্মগুলো, সমগ্রগুলো, এইগুলো যেন গবেষণার কাজে কিভাবে আসতে পারে, এবং এই বিষয়ে আপনি কি কোনো গবেষণার সেল গঠন রাষ্ট্রীয় পর্যায়ে, এটা একটি হতে পারে যে বাংলা একাডেমিতেই হাসান হাফিজুর রহমান গবেষণা সেল একটা গঠন হতে পারে, বা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হতে পারে, এরকম কোনো পরিকল্পনা কি আপনি নেবেন? এটা আমার নেওয়ার এখনও বিষয় নয়। আল্লাহর মেহেরবানিতে যদি কখনো সুযোগ হয়, আমি আপনাকে আগেও বলেছি আর কি, যে তাকে দেশে এবং বিদেশে
সর্বক্ষেত্রে তাকে মহিমায় প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করা দরকার আমরা করব। কবি হাসান হাফিজুর রহমানের আর একটা পরিচয় অনেকেই জানেন না, সেটা হলো মহান মুক্তিযুদ্ধে তার আপন দুই ছোট ভাই শহীদ হয়েছেন। জি, তো উনি তো মানে একটা শহীদ পরিবারেরও মানুষ, কাজেই আমি উনি মনে নিজেও করি কিন্তু মুক্তিযোদ্ধা। এবং আমি বিশ্বাস করি আর কি যে এই বাংলাদেশে যে বাংলাদেশ বিনির্মাণে এবং যে বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে তার এবং তার পরিবারের অসীম অবদান, সেই বাংলাদেশে তাকে যেভাবে এতদিন ধরে হিসাবে রাখা হয়েছে এটা পরিবর্তন করতেই হবে। জি। তাকে তার প্রাপ্য মর্যাদা এবং প্রাপ্য গুরুত্ব তাকে দিতে হবে। সেটা বা রাষ্ট্রীয় কোন পর্যায়ে কিভাবে কিংবা কোন সংগঠন বা প্রতিষ্ঠানের মাধ্যমে, এটা তো আমাদের কাজের উপর নির্ভর করবে। আমি বিশ্বাস করি যে এই ব্যাপারে যেসব প্রতিষ্ঠান জড়িত সবারই দায়িত্ব আছে যে কবি হাসান হাফিজুর রহমানের মতো একজন মানুষকে তার মর্যাদা দেওয়া। হাসান হাফিজুর রহমানকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের সেই প্রকল্প পরিচালক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই করেছিলেন। আর আগামীতে যেহেতু আমরা জানতে পারছি হয়তো জাতীয় নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলই যদি ক্ষমতায় আসে এবং আপনি একটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন, সেই ক্ষেত্রে এই যে 16 খণ্ডের হাসান হাফিজুর রহমান সম্পাদিত, যিনি সবগুলো কমপ্লিট করে যেতে পারেননি, ওনার মৃত্যুর পরে বাকিগুলো হয়েছিল, যাই হোক, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাকে এই জায়গায় বসিয়েছিলেন এবং উনি এটা শুরু করেছিলেন, হাসান হাফিজুর রহমান সেই প্রকল্প এবং ওই খণ্ডগুলো নিয়ে ভবিষ্যতে সরকারের কাছে আপনি উপস্থাপন করে এটিকে কিভাবে আরও জনমানুষের কাছে নিয়ে যাওয়া যায়, এই যে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা উনি সম্পাদনা করে গিয়েছিলেন, এই বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি? নিশ্চয়ই দেখেন, গত 15-16 বছর ধরে যেটা হয়েছে সেটা হলো যে বলা হয়েছে যে তারা স্বাধীনতার পক্ষের শক্তি, কিন্তু মহান মুক্তিযুদ্ধের উপর যে ইতিহাস লিপিবদ্ধ হয়েছে সেটাকে সবার মধ্যে সম্প্রসারিত করার চেষ্টা তারা না করে তারা একজন ব্যক্তিকে তার উপরে অসংখ্য মানে শত শত বই লিখে সেগুলো বিভিন্ন পাঠাগারকে বিভিন্ন স্কুল কলেজকে কিনতে বাধ্য করেছে। কিন্তু স্বাধীনতার ঘোষণা বা এই যে মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস, যেটা কবি হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে যেটা সংকলিত হয়েছিল, সেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ওনাকে নির্বাচন করেছিলেন। নিশ্চয়ই আমি এটা বলতে চাচ্ছি না বাবা এই জন্য যে উনি আমার নেতা, নিশ্চয়ই উনি মহান স্বাধীনতার ঘোষক বলেই তিনি স্বাধীনতার যুদ্ধের যে ইতিহাস এটা লিপিবদ্ধ করার ব্যাপারে আন্তরিক ছিলেন। আর আন্তরিক ছিলেন বলেই একজন মুক্তিযোদ্ধা এবং একজন যোগ্য লেখক গবেষককে তিনি এই দায়িত্ব দিয়েছিলেন। অতএব আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে তার যে সংকলন করা যে গ্রন্থগুলি সেগুলো যাতে ব্যাপক প্রচার হয়, যাতে দেশের মানুষ জানতে পারে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তারা যেটা হৃদয়ে ধারণ করতে পারে এবং তার মাধ্যমে যেন দেশপ্রেমে তারা উদ্বুদ্ধ হয়, সেজন্য আমরা চেষ্টা করব।